কাবা শরীফ ও ডাইনোসরের রহস্য একটি ঘন ইসলামিক কল্পগল্প। সৃষ্টির শুরুতে যখন সময়কে দিন-রাত বলে ডাকা হতো না, যখন মানুষের নামও পৃথিবী জানত না, যখন পাহাড় ছিল জীবন্ত আর পৃথিবী ছিল অদ্ভুত সব প্রাণীতে ভরা, তখনও এই পৃথিবীর বুকে একটি জায়গা ছিল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত। সে জায়গাটি আজ আমরা চিনি কাবা শরীফ নামে। তখন সেখানে কোনো ঘর ছিল না, ইট পাথর ছিল না, ছিল না হাজিদের কোলাহল, কিন্তু ছিল এমন এক নূরের আলো যার সামনে পাহাড় নত হয়ে যেত, আকাশ স্তব্ধ হয়ে যেত, আর ফেরেশতারা সেখানে নেমে এসে অবিরাম তাসবিহ পড়ত, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ডাইনোসরের যুগ ও আল্লাহর পরিকল্পনা। সে সময় পৃথিবী ছিল ডাইনোসরদের দখলে, বিশাল শরীর, অপরিমেয় শক্তি, এক পা ফেলনে পাহাড় কেঁপে উঠত। কিন্তু আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেন তাকে তিনি উদ্দেশ্য ছাড়া ছাড়েন না। সব ডাইনোসর ছিল না হিংস্র, সব ডাইনোসর ছিল না ধ্বংসকারী। কিছু ছিল আল্লাহর আদেশ মান্যকারী, কিছু ছিল নির্দিষ্ট দায়িত্বে নিয়োজিত। তাদের মধ্যেই একজন ছিল আমানা। আমানা, পাহারাদার। আমানা ছিল বিশাল এক ডাইনোসর। তার দেহ পাহাড়ের মতো, কিন্তু হৃদয় ছিল নরম। তার চোখে ছিল শক্তির অহংকার নয়, ছিল আল্লাহর ভয়। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছিলেন, হে আমানা, পৃথিবীর কেন্দ্রস্থলে যে পবিত্র স্থান রয়েছে, তুমি তার পাহারা দেবে। এখানে জুলুম ঢুকতে পারবে না, অহংকার দাঁড়াতে পারবে না। সেই দিন থেকে আমানা কাবার জায়গার চারপাশে ঘুরে বেড়াত। তার চলার শব্দে মাটি কাঁপত, কিন্তু তার উপস্থিতিতে অদ্ভুত এক শান্তি নেমে আসত। অহংকারের সংঘর্ষ। একদিন কিছু হিংস্র ডাইনোসর নিজেদের শক্তির নেশায় অন্ধ হয়ে সেই পবিত্র জায়গার দিকে এগিয়ে এলো। তারা বলল, এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নেই, এই জায়গাও আমাদের দখলে যাবে। আমানা তখন থেমে দাঁড়াল। সে আকাশের দিকে তাকাল আর একবার গর্জন করল। সে গর্জন ছিল না রাগের, ছিল আল্লাহর নামের প্রতিধ্বনি। আকাশ কেঁপে উঠল, মাটি ফেটে গেল, হিংস্র ডাইনোসররা ভয় পেয়ে পিছু হটল। কারণ আল্লাহর সম্মানিত জায়গায় কোনো অহংকার টিকে না। সময়ের সমাপ্তি। সময় গড়াল। আল্লাহ তাআলা মানুষের যুগ আনতে চাইলেন। ডাইনোসরদের অধ্যায় শেষ হল। এক মহাপ্লাবনে তারা সবাই পৃথিবী থেকে বিদায় নিল। বিদায়ের আগে আমানা শেষবারের মতো সেই পবিত্র জায়গার সামনে মাথা নত করল। নূরের আলো তাকে ঘিরে ধরল, আর আল্লাহর হুকুমে সে হারিয়ে গেল সময়ের অন্ধকারে। মানুষের যুগ। হাজার হাজার বছর পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালাম ঠিক সেই জায়গায় এসে আল্লাহর আদেশে কাবা ঘর নির্মাণ করলেন। ডাইনোসর নেই, কিন্তু জায়গাটি একই। পাহারাদার বদলেছে, কিন্তু সম্মান বদলায়নি। শিক্ষা। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, শক্তি আল্লাহর হাতে, যুগ আল্লাহর ইচ্ছায় বদলায়। সৃষ্টি আসে, সৃষ্টি যায়, কিন্তু যে জায়গাকে আল্লাহ সম্মান দেন তা কিয়ামত পর্যন্ত সম্মানিতই থাকে।